হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে কিন্তু অনেকদিন আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, বার্থডে ব্লগ আর কি। এই যে ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ, এরই কিন্তু জন্মদিন। আর যেহেতু দিদিভাই একা, তার জন্য কিন্তু দিদিভাই আমাকে অনেকটা আগেই মানে ফোন করে বলেছিল আসার জন্য, যাতে একটুখানি ওই বুঝতেই পারছো তো, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে জন্মদিন মানে। আর এইটা কিন্তু মানে কর্তামশাইয়ের একটা দাদা প্লাস বন্ধু সম্পর্কে হয়। সেই দাদারই কিন্তু ছেলের জন্মদিনে আমরা চলে এসেছি। তাও এসেই দেখো আমি কিন্তু রান্নাবান্না করতে লেগে গেছি। আগে চিকেনটা করে নিয়েছি, তারপরে কিন্তু ফ্রাইড রাইসটা করে নিয়েছি। এই দেখো চিকেনটাও রান্না হয়ে গেছে, আর কিন্তু ফ্রাইড রাইসটাও রান্না হয়ে গেছে। যেহেতু দিদিভাই কিন্তু এখানে একা থাকে, মানে কি বলবো, বাঙালি বলতে গেলে দিদিভাই আমি এরকম আছি, কয়েকজন হয়তো বাঙালি আছে, বেশিরভাগই কিন্তু নন বেঙ্গলিটাই আছে আর কি। তো আমাদের যেহেতু একই মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বাড়ি, তো সেই জন্য ভাবলো যে মানে হয় না, একটা আন্তরিকতা থাকে আর কি। দেখবে ল্যাঙ্গুয়েজের একটু সমস্যা কম থাকে। তো আমি কিন্তু চলে এসেছিলাম। আর দিদিভাইদেরই পাশেরই কোয়ার্টারে কিন্তু এই যে দিদিভাইগুলোও কিন্তু মানে লাগাপাতা করে দিচ্ছে আর কি। সবাই একসাথেই মানে করে দিচ্ছি আর কি। কারণ এখানে তো আর সেভাবে ডেকোরেটের বা বাইরের কেউ রান্নাবান্নার ব্যবস্থা করবে এরকম কিন্তু লোকজন নেই। যেহেতু কাশ্মীরে আর কোথায় পাওয়া যাবে মানে এরকম, মানে কোথায় কি আছে বা কোয়ার্টারের ভেতরে ক্যাম্পের ভেতরে ঢুকতে দেবে কিনা, তার জন্য কিন্তু ঘরের মধ্যেই সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। খাওয়া দাওয়ার স্পেশালি যেমন ছিল বিরিয়ানি একটা দিদিভাইকে বানাতে দেওয়া হয়েছিল। সেই দিদিভাইয়ের বাড়ি কিন্তু কেরালাতে। আর তারপরে হচ্ছে ওই দিদিভাই পায়েস কিন্তু রান্না করেছিল। তারপরে কিছুটা কিন্তু রান্নাবান্নার ওখানে এগিয়ে দিয়ে আমরা কিন্তু গিফট কিনতে চলে এসেছি। আর দেখো কত সুন্দর, মানে ওয়েদারটা কত সুন্দর। আর এইদিকে কিন্তু বেটু মানে খেলছে, একটুখানি ওকে ছেড়েছি। আর যেহেতু এখানটা পাহাড়ি এলাকা না, একটু গেলেই একটু পাহাড় আমি কিন্তু হাঁপিয়ে গেছিলাম, তাই কিন্তু বসে পড়েছি। তারপর বেটুকে একটুখানি ছেড়ে দিয়েছিলাম। এটা ঠিক কমপ্লেক্সের মানে কাছেই আর কি। তারপরে দেখো আমাদের কিন্তু গিফটও কেনা হয়ে গেছে। বেটুর কিন্তু একটুখানি প্যাম্পার্স শেষ হয়ে গেছিলো, সেটাও কিনে নিয়েছি। তারপরে কিন্তু দিদিভাই ফোন করে ডাকছে, আসো আসো প্রিয়াঙ্কা, আরও কিন্তু অনেকগুলো কাজ আছে। যেমন তো এই যে ডাল পুরি দেখছো না, এগুলো ভাজা আছে, ঝাল বড়ার ভাজা আছে। তো ওইগুলো তোমাকে করতে হবে, যেহেতু দিদিভাই না খেয়ে আছে অনেকটা টাইম আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, একটুখানি যাই। আবার কিন্তু এসেই যে লেগে পড়েছি আর কি কাজে। তারপরে এইদিকে দেখো সন্ধে হয়ে গেছিলো ওখান থেকে আস্তে আস্তে। তারপরে আমি, বেটু, ওর বাবাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে মানে বেটুকেও কিন্তু রেডি করে নিয়েছি। তারপরেই কিন্তু সোজা পৌঁছে গেছি জন্মদিনের সন্ধেবেলাতে বাচ্চার বাড়িতে আর কি। আর দেখো প্রথমেই কিন্তু ওদের এই যে আশীর্বাদের পর্ব চলছে, আর বেটু প্রচণ্ড আনন্দ করছে, মানে প্রচুর মজা করছে। এখানে বেলুন টেলুন ছিঁড়ছে, আর একটুখানি মাইকেরও ব্যবস্থা ছিল, বক্স চলছিল, নাচ টাচ হচ্ছিল, বাচ্চারাও খুব মজা করছে। আসল কথা, জন্মদিন মানে বাচ্চাদেরই তো মজা করারই তো দিন না। তো বাচ্চারা মানে প্রচুর মজা করেছে আর কি। তো এই যে দিদিভাই কিন্তু পাশের দিকে ফার্স্টে ওই আশীর্বাদ করে নিচ্ছে, তারপর দাদাভাইও করে নিবে, আমরাও তারপর একটু একটু করে নিয়েছিলাম। আর বেশি বড় তো আর ব্লগ করা সম্ভব নয়, লোকের বাড়িতে গেছি, আর এখানে সবাই অচেনা তো, মানে ফোনটা সবসময় হাতে তুলতেও কেউ একটু লজ্জা লজ্জা লাগছে। তাই যেটুকু বেড়েছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আসল কথা, সমস্ত কিছুই না একটু স্মৃতি, মানে রোমন্থন বা স্মৃতির মতোই যেন থেকে চাই। এই কোয়ার্টারের লাইফের বেশ কটা দিন আমাদের, যদিও মানে কি বলবো, কোয়ার্টারে থাকার দিন কিন্তু শেষ হয়েই আসছে। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে যাব। তো দেখা যাক ভগবান কী চান, আমরা আসতে পারি না আর আসতে পারি না, পরে পরে সবই কিছুই জানতে পারবে। তো দেখো এই যে আশীর্বাদ কিন্তু হয়ে গেল। আর তারপরে কিন্তু কর্তামশাই 9টা থেকে ডিউটি আছে বলে কর্তামশাই কিন্তু চলে গিয়েছিল এখানে একটুখানি খাওয়া দাওয়া করে। আর আমাকে দিদিভাই বললো তুমি একটুখানি থেকে যাও, আদার্স যারা আছে তাদের কিন্তু একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, তাদেরকে কিন্তু তুমি একটু হেল্প করে দাও, হাতে হাতে মানে খাবারগুলো দিয়ে দিলে সুবিধা হয় আর কি। তো সেই জন্য কিন্তু আমি থেকেই গিয়েছিলাম। তারপরে কিন্তু বেটু ক্লান্ত হয়ে শুয়েও পড়েছিল। আর দাদাভাই আমাকে ওই 10টা, সাড়ে 10টা কি 11টার দিক করে আমাকে কিন্তু ছাড়তে গিয়েছিল। তো দেখো এরপরে কিন্তু কেক কাটিং শুরু হচ্ছে। আর দেখতেই পেলে তো, মানে প্রচুর মানে লোকজনকে বলা হয়েছে, মানে আশেপাশে যত মানে দাদাভাইয়ের চেনা পরিচিত ছিল সবাইকেই বলা হয়েছে। আর এই দিদিভাইটা যেহেতু অনেকটা দিন আগে থেকে আছে, তো তার জন্য কিন্তু দিদিভাইদের চেনা পরিচিতটাও অনেক বেশি আর কি। তো দেখো ওই
দিদি ভাইয়েরও কিন্তু মেয়ে শুয়ে পড়েছে আর আমার মেয়েও কিন্তু শুয়ে পড়েছে। তো আমি এখানটা বসে আছি। আর দেখো যার বার্থডে বয় সে তার অপেক্ষা মানে তর্স হয়েছে নি কখন সে গিফট খুলে খুলে দেখবে। তো আমরা যে গিফটটা দিয়েছি সেটাও দেখে নাও, একটা ওই রং পেন্সিল টাইপের হয় না, তার মধ্যে সমস্ত কিছু আছে, মানে একদম ওয়াটার কালার থেকে তারপরে ওই মোমের কালার থেকে শুরু করে সমস্ত কিছু ওই একটার মধ্যেই আছে আর কি। তো দেখো সমস্ত কিছু খুলে খুলে দেখাচ্ছে, বলছে আন্টি আন্টি দেখো আমার কি কি গিফট পড়েছে। আমি আমাদের এরকমই হয় যে কখন কেউ গিফট দিলে কখন সেই গিফটটা খুলে দেখবো কে কি দিয়েছে না দিয়েছে আর কি। তো বাচ্চা মানুষ তো, তাও তার মা বলছে আজকে কেন খুলতে হলো, বলে ওকে যতই বারণ করো ও আজকে খুলবেই, কারণ ও দেখে না দেখলেও রাত্রে ঘুমিয়ে আসবে না। সেই জন্য কিন্তু খুলে খুলে আমাকেও দেখাচ্ছে। আর এই দেখো মানে যেগুলো বেড়ে গেছে আর কি, মানে দেওয়ার পরও সেগুলো কিন্তু তোমাদের সাথে এই যে শেয়ার করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে, ঠিক আছে? তো বাই সবাইকে।